ছেলেদের কাছে কে বেশি আপন হওয়া উচিত, মা নাকি স্ত্রী? অনেক কঠিন একটা প্রশ্ন। আমাদের মা কিন্তু আমাদের জন্ম দিয়েছে, আমাদের স্ত্রী কিন্তু আমাদের শেষ পর্যন্ত থাকে, মৃত্যু পর্যন্ত। ম্যাক্সিমাম জায়গায় দেখা যায় মায়েরা কিন্তু শেষ পর্যন্ত থাকে না। আমার যৌবন অবস্থাতে আমার মা মৃত্যুবরণ করে, আর স্ত্রী কিন্তু আমার জীবনের শেষ পর্যন্ত থেকে যায় ম্যাক্সিমাম। সেটাই বলছি, তা কাকে আমি আপন জানবো? আমি আমার মাকে সব থেকে আপন বলবো, নাকি আমার ওয়াইফকে সব থেকে আমি আপন জানবো? মনে রাখবেন, অথচ আমার ওয়াইফ কিন্তু আমার বাম পাজরের হাড্ডি দিয়ে সৃষ্টি করা হয়েছে, রব্বুল আলামিনের কথা। প্রিয় ভাইয়েরা, যদি এই প্রশ্নটি আপনাদের কাছে আসে তাহলে আপনারা কি আনসার করবেন আমি জানি না। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, তোমার মা তার পায়ের নিচে তোমার জান্নাত রেখে দেওয়া হয়েছে, আর তোমার স্ত্রী সেটাও, তাকে যদি তুমি খুশি করতে না পারো, অধিকার পূরণ করতে না পারো, তুমি জাহান্নামী হয়ে যাবে। মায়েদের পায়ের নিচে আল্লাহ তাআলা জান্নাত রেখে দিয়েছে। মনে রাখবেন, আপনার মা এবং আপনার স্ত্রী, এই দুইজনের দোয়া কিন্তু আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। এই দুইজনের দোয়াই কিন্তু আল্লাহ তাআলা আপনাকে অনেক বড় করে দিবে, আপনার রিজিকের ভিতরে বরকত দান করে দিবে, চেঞ্জ হয়ে যাবে আপনার লাইফ। কিন্তু এই দুজনের কাকে আপনি কোথায় রাখবেন? হ্যাঁ, দুজন যদি এক জায়গায় হয়, বুঝতে হবে কোনো সময় মাও প্রায়োরিটি পেতে পারে, কোনো সময় হচ্ছে স্ত্রী প্রায়োরিটি পেতে পারে। হতে পারে এমন ক্ষেত্রে যে স্ত্রীকেই প্রায়োরিটি বেশি দিতে হবে, প্রাধান্য তাকে বেশি দিতে হবে। অনেকে মনে করতে পারেন যে কি কথা বলছেন আপনি, আবল তাবল। মাকে রেখে আমি আমার স্ত্রীকে প্রায়োরিটি দিব, তাকে প্রাধান্য দিব? 100%। আপনার মা যদি আপনাকে ইসলাম থেকে বাহিরে যাওয়ার কোনো কথা বলে, আল্লাহ তাআলা বলছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা ওয়া ইন জাহাদাকা লিতুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা। তোমার মা তোমার বাবা, তাদের সঙ্গে সৎ ব্যবহার করো, ইহসান করো। কিন্তু তোমার মা বাবা যদি ইসলামের বাইরে কোনো নির্দেশনা তোমাকে দিয়ে দেয়, কোনো শিরকের দিকে, কোনো কুফরির দিকে, ইসলামের কাজের বাইরে তোমাকে ধাবিত করতে চায়, সেই দিকে ডাকে, ওই সময় তোমার মাকে অ্যাভয়েড করবে। আর তোমার স্ত্রী যদি তখন তোমাকে আল্লাহর দিকে ডাকে, ইসলামের দিকে ডাকে, 100% তখন তোমার স্ত্রীর কথার প্রাধান্য দিবে, আর না হয় তুমি জাহান্নামী হয়ে যাবে, নাউজুবিল্লাহ। প্রিয় ভাই বোনেরা, মায়ের কথা বাদ দিয়ে স্ত্রীর কথাই আপনার মানতে হবে তখন, কারণ ইসলাম যেদিকে আমার সেই দিকে থাকতে হবে, কোরআন যেদিকে সেদিকে থাকতে হবে, আল্লাহ এবং রাসূল। আমার মা, আমার বাবা, আমার স্ত্রী, আমার সন্তান, কে কি বলেছে ডাজন্ট ম্যাটার, এইগুলো কোনো ভাবনার ভিতরেই নাই। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমার মা, তোমার বাবা, তোমার স্ত্রী, পুত্র, ইভেন তোমার নিজের থেকেও যদি আমাকে বেশি ভালোবাসতে না পারো, তুমি জান্নাত পাবে না। তা সেই রাসূলকে, সেই আল্লাহকে যে বেশি